নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে একটা কমন কোয়েশ্চেন আনসার দিয়ে দেব। বেড রেস্ট কতক্ষণ লাগে আফটার রোবোটিক নি সার্জারি। আগে প্রিভিয়াসলি আমি চ্যানেলে বলেছি বেড রেস্টটা মাত্র আমরা 24 ঘন্টার জন্য দিই, কারণ স্পাইনাল অ্যানেস্থেসিয়া রিকভারি টাইমটা 24 আওয়ার্স থাকে। তারপরে আমরা চেষ্টা করি পেশেন্টকে আস্তে আস্তে করে দাঁড় করিয়ে দেবো, তারপরে সাবসিকুয়েন্টলি হাঁটিয়ে দেবো। রোবোটিক সার্জারির ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আমরা কাটাকুটিগুলো কম করতে হয়, হাড় কাটা বা সফট টিস্যুগুলো রিলিজ করাটা খুব কম হয়, আমরা জাস্ট ব্যালেন্সিং করেই আমরা ইমপ্লান্টেশন করতে পারি। সার্জারি টাইমটা খুব কম, তার জন্য পোস্ট অপারেটিভ পেনটাও খুবই কম, যেহেতু হাড় কাটা হয় না। এখানে আমরা চেষ্টা করছি বেড রেস্ট বলে 24 আওয়ার্স যেটা ছিল সেই টাইম পিরিয়ডটাকে কমিয়ে আনতে। আমরা যদি চেষ্টা করছি সকালবেলা যদি অপারেশন করি, পরের দিন সকালবেলা আপনাকে দাঁড় করিয়ে দেওয়া বা সেদিনকে সন্ধ্যাবেলা আপনাকে একবার দাঁড় করিয়ে দেওয়ার জন্য, ডিপেন্ডিং অন আদার সিচুয়েশন এবং অ্যানাস্থেসিয়া কমপ্লিকেশনসের উপরে। সেরকম যদি না হয়ে থাকে নর্মাল ক্লিয়ার কাট কেসে আমরা চেষ্টা করছি সেদিনকে সন্ধ্যাবেলা আপনাকে দাঁড় করিয়ে দেওয়া অ্যাটলিস্ট, তারপর আস্তে আস্তে করে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।